তিতলি গুড মর্নিং। ওটো স্কুলে যাবে তো? হ্যাঁ ওই চলো, গপু ভাইও উঠে গেছে, ওখানে তিতলিও উঠে গেছে। আজকে আমাদের দেরি হয়ে গেছে সব। 9টার সময় তিতলি উঠছে, 9:30টার সময় স্কুলে যাবে। গপুও 9টার সময় উঠছে। আচ্ছা, কে তুলছে গপুকে? বাবা তো। চলো গপু ভাই খেয়ে কা, তুমি উঠে যাও, তোমাকে ইয়ে করবো, স্কুলে যাবে তুমি। তাড়াতাড়ি তাড়াতাড়ি। দিয়েছে বাবাই দিয়েছে, গপু ভাইকে বিস্কুট দিয়েছে। বুবু ভাই বিস্কুট খায়নি। বুবু ভাই বিস্কুট খায়নি, খেয়ে নেবে, একা একা খেয়ে নেবে। যাবে তো তুমি স্কুলে? চলো। কত জায়গায় লাগে তোমার? তুমি আস্তে আস্তে নামছো তাও লেগে যাচ্ছে। বলো তিতলি এদিকে বলো। হ্যাঁ পেরেছো? বলো তিতলি স্কুলে যাচ্ছে, টাটা করে দাও এদিকে। দেখো কি করেছে, জামা স্কুলের জামাতে কি করেছো? কি করেছো বলো? স্কুলের জামাতে জামা চেঞ্জ করিয়ে দিয়েছে তোমাকে, বমি করেছে? তাহলে টয়লেট করে দিয়েছো? কেন তুমি আজকাল টয়লেট পেলে বলছো না কেন? বড় হয়ে গেছো না? কাক? আচ্ছা কাঠ। তুমি আচ্ছা তুমি কেন বলছো না তোমার টয়লেট পাচ্ছে, কেন বলছো না? এটা তিতলি কালকের থেকে শুরু করেছে, হিসি পাচ্ছে বলছে না কেন? তুমি বলোনি টিচারকে যে তোমার হিসি পেয়েছে? তোমাকে আমি এটা জিজ্ঞাসা করিনি তুমি খেয়েছো কি খাওনি, তোমাকে জিজ্ঞাসা করেছি তোমার হিসি পেয়েছে, তুমি টিচারকে কেন বলোনি? হ্যাঁ আরে বাবা, গুন্ডি সরি বলেছো টিচারকে যে আমি এতে করেছিস জামাতে? চলো ফ্লাওয়ার, চলো ব্যাগ খোলো। ওকে পরিষ্কার করাই, চান করাই, হিসি করে এসেছে স্কুলে। দুষ্টুমি করছো না আজকাল তুমি খুব? এটা কালকের থেকেই শুরু করেছে, হিসি পাচ্ছে, পেয়ে গেছে, চেপে রাখছে, মেন কথা জোরে পাচ্ছে আর কন্ট্রোল করতে পারছে না, তখন করে ফেলছে। হ্যাঁ তুমি জল খাওনি? জল খাওনি তো এত হিসি তোমার কোথা থেকে বেরোচ্ছে? এই তো ডাব্বা খালি, এই তো খেয়েছো, তাহলে বলছো আমি টিফিন খাইনি? চলো চান করতে যাবে তো? যাবে না? দুটো ন্যাপকিন ব্যাগের মধ্যে কুকিজ। চলো তিতলিকে এবারে চান করাই, ওর বাবা চান করতে চলে গেছে। তিতলিকে চান করাই, করিয়ে আর ও রোদ্দুর থাকতে থাকতে জামা কাপড়। ওটা তোমার স্কুল না আমার স্কুল? ওটা আমার স্কুল। হ্যাঁ ওটা আমার স্কুল। কালকে থেকে তোমাকে যাওয়া পাঠাবো না, আমি চলে যাবো, ঠিক আছে? তুমি যাবে? তুমি স্কুলে যাবে? চলো তিতলিকে এবারে চান টান করাই। ওর আবার রাত্রিরে মারাত্মক কাশি হয়েছে,
তো ওকে আবার একটু দেখি, ওকে আবার একটু তুলসী পাতা, মধু, আদা দিয়ে রস করে খাওয়াই। আগে তো সর্দি লাগতো না, এখন স্কুলে যাই তো বাচ্চাদের মনে হয় সব একটা না একটা বাচ্চা তো সর্দি লেগে থাকতেই পারে, সেখান থেকে ওরও হয়ে যায় সর্দি। কোথায় যাচ্ছ বালতি নিয়ে? হ্যাঁ, আমি নিতে পারছি না। তো নিতে হবে না, তোমাকে কে বলেছে নিতে? আমি নিতে পারছি। আচ্ছা জামা কাপড়টা পরে নাও, তারপর ছাদে যাবো। চলে আসো। তিতলি চান করে উঠলো আর আমি ওই চান করতে করতে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি, তাড়াতাড়ি ধুয়ে দিয়েছি যাতে শুকিয়ে যায়, আবার কালকে যাচ্ছি স্কুলে, একটা এক্সট্রা ড্রেস নিতে হবে স্কুল থেকে, নাহলে অসুবিধা হয়ে যাচ্ছে। এই চ আয় জামা কাপড় পরবি, আগে জামা কাপড় পরে না তারপর যাবো ছাদে, রেখে দাও ওটা। এই মাথা ভিজে আছে, আয়। হাত দিয়ে দেখছে শুকিয়ে গেছে কি ভিজে আছে। কোথায় যাবে? ওটা ছেড়ে দাও। হ্যাঁ তুমি ওটা ছাড়ো। কি করবে? ছাদে যাবে? জামা কাপড়টা পরে নাও, এটা পরে যাবে। রেডি হয়ে গেছে, আর এত ভারী বালতিটাও চাগাতে পারে, ও চাগাবে। জামাকে দাও। কোথায় যাবে? ও এখন জামা কাপড় মেলবে আমার সাথে। তোমার দড়িতে হাত যাবে? হ্যাঁ যাবে। এই দেখো, দাও আমাকে দাও। এগুলোকে তুলতে হবে, এক সকালবেলা একটা সব ধরে কাঁচা হয়েছে, আবার এই যে হিসি করে এসেছে, আরো কটা জামা বেরিয়েছিল বলে আর একেবারে কেচেই নি, আর সাবানও জলে বেশি দিয়ে দিয়েছিলাম, তো ভারী বালতি। আচ্ছা ঠিক আছে রাখো, আমি এই জামা কাপড়গুলো আগে তুলে নিই, এগুলো শুকিয়ে গেছে। চলে আসো, মেলে দিয়েছি তো, চলে আসো। হ্যাঁ কি উল্টে যাচ্ছে বলতে বলতে, কি আছে না? বালতি নিয়ে কে? এটা কে? পাখি? পাখি? ওটা পাখি? হ্যাঁ পাখিটা পায়রা ভাবছে তিতলি আমাকে খেতে দিয়েছে, ওই জন্য চলে আসছে, বলে আবার কালকে সকালে খেতে দেবো। আসো, দেখেছো দেখেছো, এটা গেম খেলছে। চলে আসো, মাথায় নোংরা জল পড়বে, চলে বাবা। হ্যাঁ বালতিতে শুকোতে দিয়েছো? আচ্ছা আচ্ছা চলো তিতলিকে আবার খাইয়ে দাইয়ে দিয়ে আর ঘুম পাড়িয়ে দিই, তাও অনেকটা টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি করবো বলেছিলাম, তাও দেরি হয়ে গেছে। তুলসী পাতা তুলে নিই, আমাদের ছাদে অনেক তুলসী পাতা হয়েছে, মানে অনেক তুলসী গাছ হয়েছে, তোকে একটু রস খাওয়াবো। সবে চান করে উঠলো, এগুলো সব নিজে থেকেই হয়েছে, এখানে টব রেখে দিয়েছিলাম, টব থেকে বৃষ্টির জল পড়ে পড়ে নিজে থেকে হয়েছে, আর ওই দিকটায় তো পুরো ভরে গেছে, এই যে একদম মানে সেই জঙ্গলের মতন হয়ে গেছে গাছটা। দুটো গাছ আছে, তাই যেন মনে হচ্ছে কত গাছ লাগানো। চলো চলো নিচে যাই আমরা এবারে, নাহলে এরকম দুষ্টুমি করতেই থাকবে, বালতিটাকে ফাটিয়েই ছাড়বে মেয়েটা। পায়রাকে ডাকছে তিতলি, আয় না বাবা, ও আসছেই না ছাতে, সেই কখন থেকে আসছে, ও আসো। আরো 10 মিনিট বেরিয়ে গেল, ছাতেই আছি আমরা।
বললাম আমরা কখন বলেছিলাম রাখছি, সে পায়রাগুলো এসে বলে পায়রার সাথে খেলতে লেগে গেছে। নিচে যাচ্ছি, টাটা। পায়রাকে বলছে পায়রা টাটা, আমি নিচে যাচ্ছি। টাটা, টাটা, নিচে যাচ্ছি, টাটা। বললে আমি এবারে খেয়ে ঘুমাবো। এই তো মোমো। চলা, দুষ্ট হয়েছে না শোনো তুই? খেতে বসে ভাবলাম ভিডিও করবো, আর ভিডিওটা করা হয়নি। চারিদিকে লাগিয়েছে পায়ে। আমার তো দিচ্ছে। হ্যাঁ লেগেছে। তোমার কি করে লেগেছে? তুই দিতেছে। টুলে লেগেছে? হ্যাঁ। তো তুমি টুলে কি করছিলে? হ্যাঁ, টুলে কি করছিলে যে তোমার টুলে পায়ে লেগে গেছে? আমি এত বুঝতে পারিনি। ঘ্যান ঘ্যান করছে, তাই আমি এরম হয়তো ব্যথা জায়গাটায় ব্যথা লেগেছে। কিন্তু আবার এইখানে আবার কোথায় যে এতটা, ওখানে কালকের রান্নাঘরের এমন লাফাচ্ছে লাফাতে লাফাতে রান্নাঘরের এটা চৌকাটটা লেগেছে। আর তুমি বিছানায় প্লাস্টিক কি করতে তুলেছো? হ্যাঁ, তো প্লাস্টিকটা দিয়ে দাও আর ঘুমিয়ে পড়ো। উঠছি পায়ে ঘোরাতে আমি, হ্যাঁ মানে আমি তখন খেতে দেবো বলে করছে। আমি বলছি বাবা আমার পায়ে ব্যথা, আর উঠতে পারছি না। ও বলছে বাবা আমার পায়ে ব্যথা। ব্যথা ব্যথা, সত্যিই ব্যথা লেগে গেছে পায়ে। চলে যাও শুয়ে পড়ো। আর আমার মেয়ের এই প্যান্টটা খুব ভাল লাগে, ও যখনই দেখে এই প্যান্টটা তখনই পরতে চায়। এই প্যান্টটা খুলে দেবো? কেন? হ্যাঁ এটা তো তোমার প্যান্ট, আমি জানি, পরে পরাবো, এখন খুলে দি। কেন? ওইটা পরবে? এই প্যান্টটা জানি না কেন ওর এত পছন্দ। ওই প্যান্টটার প্রচুর মানে খুব পছন্দ এই প্যান্টটা। প্যান্টটাকে দেখলেই খালি বলে আমাকে এই প্যান্টটা পরাও, আর আমি এই প্যান্টটা পরেই ঘুরতে যাব। চলো তিতলি এবারে ঘুমাক, ঘুমিয়ে টুমিয়ে উঠবে। ওটা বিকেলে দেখি যদি পারলে একটু নিয়ে বেরোবো। রোজই এখন বেরোচ্ছি নিয়ে। কালকেরও ওকে পার্কে নিয়ে গেছিলাম খেলতে। তো ওকে একটু আমাদের এখানে তো বাচ্চা কাচ্চা নেই, নেই বলাটা ভুল কথা, বাচ্চা কাচ্চা আছে, কিন্তু কেউ কারোর সাথে অত কথাবার্তা বলে না, যার জন্যে ওকে পার্কে ফার্কে নিয়ে যেতেই হয়। এখন ওকে নিয়ে বেরোবো, এখন না বিকেলবেলা বেরোবো নিয়ে, এই আশেপাশে ঘুরবো, ঘুরে ঘুরে আবার ঘরে ঢুকে যাব। চলো তিতলি এখন ঘুমাক। আর ওকে তো সপ্তাহে একদিনই হোমওয়ার্ক দেয়, শুক্রবারে স্কুল হয়ে যায়, তারপর শনিবার রবিবার ছুটি। তো হোমওয়ার্ক তখনই হোমওয়ার্ক দেয়, আর তখনই আমরা কি করি একবারে ধরে আর করিয়ে দিই। আর যেটা খুব হালকা থাকে, যেমনি শুধু একটা কালার থাকে, সেটা ওকে ধরিয়ে দিই, ও বসে বসে একা একা করে। তো কালকে এরকম দুটো ছিল, একটা আপেল ছিল, আপেলটা আগের দিনকে করিয়ে দিয়েছিলাম। আর একটা যেন কি ছিল, শুধু কালার মানে হলুদ কালারই ছিল শুধু। চলো, ও গ্রিন কালার ক্রোকোডাইল। চলো তিতলি এখন ঘুমাক। তিতলি নিজের কাশির ওষুধ নিজে বানাচ্ছে আজকে। কি বানাচ্ছে তিতলি? তুমি কাশির ওষুধ বানাচ্ছ? আচ্ছা বানাও। ওর ভালো লেগেছে ওষুধটা, তুলসী পাতা, মধু, আদার রস। এই জন্য ও আবার আমাকে ও নিজেই বললো মাম্মা আমাকে ও কী বানাচ্ছ তুমি? আমি বলি কিছু, আমি ওষুধ খাবো, আমাকে ওষুধ দাও। তাহলে আমি ওষুধ বানাবো? বললো হ্যাঁ। বলে আমার সঙ্গে আবার ছাদে গেল, ছাদ থেকে তুলসী পাতা নিয়ে এসেছে, নিজেই তুলেছে, নিজেই তুলে নিয়ে এসেছে, আর আমি ধুয়ে বলে আমি করবো, দাও। আর নাও করো। ওকে তো খাইয়ে দাইয়ে ঘুম পাড়ানোর চেষ্টা না, ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু এত কাশি হলো, লাস্টে বমি করে দিয়েছে। আর এই যে বমিটা আমি প্যাকেটে ভরে রেখেছি, ভোরের মানে আমি প্যাকেট ধরে রেখেছিলাম, প্যাকেটের মধ্যেই বমি করেছে, যেমনি বাসে বমি করে না, যা
থাক থাক, ওটা আমি নিয়ে নেবো, ছেড়ে দাও। আমি ওটা ধুতে হবে বাবা, ওটা না ধুয়ে ওটা ইউজ করবো না। এদিকে দাও, আমাকে দাও, আমি ধুয়ে দেবো। চলো তুমি বাবার কাছে চলে যাও, আমি আসছি ওষুধ বানিয়ে। আমি নিয়ে আসবো। না তোমাকে আর বানাতে হবে না, তুমি পারবে না করতে, আমি পাবো। পারবে না। এটা ধুতে এটা তোমাকে দেবো না। না, দিতে হবে না, তুমি ঘরে যাও। পায়ে পড়লে পাটা থেতো হয়ে যাবে। কেমনি ঘিমে যাচ্ছ, যাও না ঘরে, যাও না। কেমনে তুই যাবো তুই না? এটা নিয়ে যেতে বলিনি তোমাকে আমি, ওটা আমাকে দিয়ে তুমি ঘরে চলে যাও। আমি তোমাদের তুই যাবো না। আমাকে দিয়ে তুমি ঘরে যাবে না? না। ইস, গলা ফলারে কেমনি জল বেরোচ্ছে এইটুখানি টাইমে। 4 মিনিট হয়েছে, শুধু 4 মিনিট। আটাও এই যে আমাকে আবার হাত দিয়ে দেখো, এই পুরো দেখাই যাচ্ছে, একদম চপচপ করে জল বেরোচ্ছে। চলো তিতলি, বললো আজকের মতন টাটা। চুপ 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 চুপ, টাটা করে দাও, বললো টাটা। চুপ চুপ চুপ। আচ্ছা, চপ চপ করছে, টাটা করে দাও, টাটা। চপ চপ। টাটা করবে না? বলো টাটা। টাটা। চলো টাটা। আর ব্লগটা এখানেই শেষ করছি, বেশি বড় করবো না, অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। তো নতুন আবার একটা ব্লগ নিয়ে আসবো, চেষ্টা করবো এবারে রোজ আনার। তা আমি চেষ্টাই করি, কিন্তু এই যে এই মেয়েটার জন্য আমি মানে আমার এত ব্যস্ত থাকি না, রোজ মানে ভিডিও তোলা হয় না। তো চলো টাটা, আজকের এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগ নিয়ে আসবো আবার একদিন। আর ভালো লাগলে ব্লগটা লাইক করো, সাবস্ক্রাইব করো।